নব্বইয়ের দশকের হাতে গোনা কিছু বাংলা ছবিতে নায়কের ভূমিকায় পাওয়া গিয়েছে যিশু সেনগুপ্তকে। তবে যিশু সেনগুপ্ত এই প্রজন্মের কাছে হয়ে উঠেছেন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। শুধু বাংলাতেই সীমাবদ্ধ থাকেননি তিনি, তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে গোটা ভারতবর্ষে। টলিউডের পাশাপাশি বলিউড এবং সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্র জগতেও চুটিয়ে কাজ করছেন যিশু। বাবার থেকে অভিনয়ের এই গুণ জন্মসূত্রেই পেয়েছেন তাঁর মেয়ে সারা সেনগুপ্ত। যিশু এবং নীলাঞ্জনার বড় মেয়ে হলেন সারা। তাঁর জন্ম হয়েছিল 2005-এ। প্রথম সন্তান, কাজেই বাবা মায়ের খুবই আদরের সারা। তার একটি বোনও রয়েছে। যিশু নীলাঞ্জনার ছোট মেয়ের নাম জারা সেনগুপ্ত। বাবা এবং দিদির মতো ছোট্ট জারাও এতটুকু বয়সেই অভিনয়ে অভিষেক ঘটিয়ে ফেলেছে। সৃজিত মুখোপাধ্যায়ের উমা ছবিতে মুখ্য চরিত্রে সারা এবং একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছে জারা। যিশুর বড় মেয়ে সারা এখন গোটা টলিউডের চোখের মণি। বাবা এবং মাকে দেখেই অভিনয়ে আসার ইচ্ছা তাঁর মনে প্রবল হয়। বড় হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে অভিনয়ের ইচ্ছা। সৃজিত মুখার্জির উমা ছবির হাত ধরে তাই পাও রাখেন টলিউডে। তখন তাঁর বয়স মাত্র 13। কিশোরী সারা এরই মধ্যে দর্শকদেরও মন জিতে নিয়েছে। যিশু এবং সারার অফস্ক্রিন সম্পর্কের রসায়ন ধরা পড়ে সোশ্যাল মিডিয়ায়। বাবা মেয়ের মিষ্টি সম্পর্ক দেখলে ভরে ওঠে নেটিজেনদের মন। সেই ছোট্ট সারা এখন 18 বছরের কিশোরী। টলিউডের হ্যান্ডসাম অভিনেতা যিশুর কন্যা দিনে দিনে আরও সুন্দরী হয়ে উঠছে। সেই সঙ্গে সে খুব ভালো মনেরও মানুষ। বাবা মায়ের অনুপ্রেরণায় সে কমিউনিটি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির সঙ্গেও যুক্ত। অভিনয়, সোশ্যাল সার্ভিসের পাশাপাশি লেখাপড়া এবং খেলাধুলাতেও বেশ ভালো সারা। সেই সঙ্গে নাচের প্রতিও আগ্রহ আছে। ছোট বয়সে ব্যালে শিখত সারা। তারপর ভারতনাট্যম, স্কেটিং, টেনিস সবই শিখেছে আগ্রহ নিয়ে। সারার বাবা যিশুও একসময় উচ্চমানের ক্রিকেটার ছিলেন, তাই খেলাধুলার প্রতিও সারার বেশ আগ্রহ। সারা পথ পশুদের নিয়েও কাজ করছে। পথের সারমেয় যারা খেতে পায় না কিংবা অসুস্থতায় ভুগছে তাদের সুস্থ করে তোলে সে। আপাতত লেখাপড়ার দিকে মন দিলেও ভবিষ্যতে সে যে নিঃসন্দেহে টলিউডের নায়িকা হতে চলেছে সেই বিষয়ে দর্শকদের কোনো সন্দেহ নেই। এত গুণী মেয়েকে নিয়ে গর্বিত অভিনেতা যিশু সেনগুপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।